نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون উপস্থিত শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত 2 নং ওয়ার্ডের আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান ভাই। উপস্থিত আছেন 2 নং ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল ও রোপণ ভাইরা ও অত্র মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 21তম রমজানে আসর নামাজের পরে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার যে তৌফিক দান করেছেন, সেই কারণে মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা পবিত্র কোরআনে সূরা বাকারার 83 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন যে আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সেটা থেকে তাকওয়া মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার অবলম্বন করার জন্য। প্রিয় ভাইরা আমার, আমাদের পবিত্র কোরআনে অসংখ্য আয়াতগুলো আছে, সেই আয়াত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই রমজানের একটা আয়াতের উপর আলোচনা করলেও আজকে অনেক সময়ের কাজ। তবু আমরা যদি আসর নামাজের পর থেকে আলোচনা শুরু করতে পারতাম, লোকজন উপস্থিত থাকতো ভালো, তাহলে কিছু উপদেশ এবং কিছু নির্দেশনা আমরা পেতাম। এবার আমার সময় একেবারেই কম। আমি এই কারণে সংক্ষিপ্ত 2টি কথা বলতে চাই। আপনারা জানেন, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরার গুহায় ওইখানে ইবাদতে মগ্ন ছিলেন, ওনার কাছে যখন আমাদের যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআনকে নাজিল করেছি। সেই নাজিলকৃত কোরআন যখন সেই হেরা গুহায় নাজিল হয়েছিল, আল্লাহ রাসূলের কাছে যখন কোরআনের বার্তাগুলো নিয়ে আসছিলেন জিবরাইল আমিনের মাধ্যমে, আপনারা জানেন সেই প্রথম কথাটা ছিল ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নিয়ে যখন জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, সেই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে বলেছিলেন যে ইকরা, তোমরা পড়ো। পড়া আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন নাজিলের মাসেই আমাদের সেই কোরআন পড়া বোঝাকে আমাদের মানে গুরুত্ব দিতে হবে বেশি। সেই কারণে আপনারা জানেন, আমাদের এই পৃথিবীতে জবাবদিহিতা আছে। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত আছে, তার নাম হলো কিরামান কাতিবিন। তারা কি করে? তারা তাদের ডিউটি অনুযায়ী তারা আমাদের আমলনামাগুলা লেখে, বদ আমলগুলো লেখে, সৎ আমলগুলো লেখে। তারা এভাবে লিখতেছে, কিন্তু এই আমলের খাতাগুলা, আমাদের যে আমলগুলো আমরা করতেছি, এগুলো একটা খাতাবদ্ধ হচ্ছে, এটা কিতাব আকারে হচ্ছে। সেই কিতাবটা কাল কিয়ামতের দিন আমাদের হাতে উঠিয়ে দেওয়া হবে যে পড়ো তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি করেছো, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে অথবা জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমল আজ তোমার আমলনামা তুমি পড়ো, তুমি পড়ে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুমি এটা সেটা সিদ্ধান্ত নাও। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন কাল কিয়ামতের দিন আমরা পৃথিবীতে যা কিছু করেছি তা কিছু আমাদের রেকর্ডভুক্ত হয়েছে, রেকর্ডভুক্ত হতেছে। আজকে এখানে
আমরা কয়েকজন মানুষ কথা বলতেছি, এটা ইচ্ছা করলে আপনারা এটা ভিডিও করে রাখতে পারবেন, কিছুক্ষণ পরে আবার দেখতে পারবেন, পারবেন না? এটা হলো মানুষের জ্ঞান দিয়ে করা হয়েছে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সামান্যতম মানে এক বিন্দু পরিমাণ জ্ঞান দিয়েছি। এই জ্ঞানের দ্বারা আজকে মহাকাশে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, পানির নিচে মাটির নিচে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। অথচ আল্লাহ বলেছেন, ওমা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা। আমার ইলম থেকে, আমার জ্ঞান থেকে মানুষকে এক বিন্দু জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞানের মাত্রই আমাদের এগুলা হয়েছে, এগুলা করতে পেরেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কত জ্ঞান, এটা তো আপনারা জানেন। উনি অসীম, ওনার জ্ঞানের কোনো সীমা নেই, এমন জ্ঞানের অধিকারী। প্রিয় ভাইরা আমার, এই কারণে আমাদের সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করতেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন, এবং কাল কিয়ামতের দিন সেই রেকর্ডগুলো আমাদেরকে দেখানো হবে। প্রিয় ভাইরা আমার, আমরা অনেকে যখন কাল কিয়ামতের কঠিন আযাবের সময়, কঠিন সময় হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, তখন আমরা আমাদের যে অপকর্মগুলা বা আমাদের যে পাপ কাজগুলা এগুলো আমরা অস্বীকার করব। যখন অস্বীকার করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখের জবানগুলা বন্ধ করে দিবেন, বন্ধ করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের কথা বলা শুরু করবে। প্রিয় ভাইরা আমার, এটা আমার মুখের কথা নয়। সূরা নূর 24 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ালামুন। কাল কিয়ামতের দিন তুমি যখন অস্বীকার করবে তোমার কর্মকাণ্ডগুলি, তোমার জিহ্বা কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি ওই দিন তোমার অপকর্মগুলা বলে দিবে। প্রিয় ভাইরা আমার, আমাদের সাবধান হতে হবে। আমরা এমন কাজ করব না যেটা আমাদের রেকর্ডভুক্ত হয়ে যায়, এমন কিছু আমরা করব না। সেই রমজান থেকে আমাদের এটা শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই কারণে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিনাসি বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষকে সব কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে কে কিভাবে ইবাদত করবে সেটা আমি কোরআনে দিয়েছি। যেমন আপনারা জানেন, রোজা এমন একটা জিনিস, এটা মানুষের উপরে চাপিয়ে দেয় নাই। এটা বলেছেন যে যদি তোমরা সফরে থাকো তাহলে সেই রোজাগুলো তোমরা পরে থাকলেও চলবে, এবং মারিদান যদি অসুস্থ থাকো তাহলে তোমাদের সেই রোজাগুলি পরে থাকলেও চলবে, কিন্তু রোজার কোনো মাপ নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 17 রোজা, 17 রমজান উনি রোজা ভেঙে ফেলেছিলেন। সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা রোজা ভেঙে ফেলো, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি না থাকে, তাহলে ইসলামে যদি না থাকে, তোমরা রোজা নামাজ ইবাদত কিভাবে করবা? সেই 17 বদরের যুদ্ধে উনি গিয়েছিলেন বাহিনী নিয়ে, ওইখানে রোজা ভেঙেছিলেন। এটা 3য় হিজরিতে ঘটনা। এবং 8ম হিজরিতে 18 রমজান মক্কা বিজয়ের দিন উনি বলেছিলেন তোমরা রোজা ভেঙে ফেলো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী আন্দোলনের জন্য, দিন বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনে কোরআন দিয়ে পরিচালনা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে নামাজ, রোজা, হজ, ফরজ কাজগুলি তারা পিছনে করেছেন, এটা কাজা করেছেন। কিন্তু ভাইরা আমার, আমাদের এই দেশে আজান হয়, নামাজ হয়, রোজা হয়, হজ হয়, কিন্তু এই আইনগুলো আমরা যেভাবে মানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। আজকে আমাদের দেশে 53 বছর হয়ে গেল, কিন্তু আমাদের দেশে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার জীবন, আমার মসজিদ এগুলো আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা হয় না। প্রিয় ভাইরা আমার, এই কারণে আমরা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করতে পারবো, আমাদের ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যেতে হবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমার নবী শুধু নামাজ, রোজা, হজ যাকাত নিয়ে বসেছিল না। ওনার জানেন আপনার উহুদের যুদ্ধে ওনার দাঁত মোবারক লন্ডন শহীদ হয়েছিল, বদরে রক্ত ঝরিয়েছিল, আপনার তায়েবে সারা শরীর থেকে রক্ত ঝরিয়েছিল একমাত্র দিন বিজয়ের জন্য। আমরা যারা আল্লাহর দ্বীনকে বিজয় করতে চাই, তারা আমাদের একটি দল তৈরি করতে হবে। আমার ভাই বলেছেন যে আলতাকুম মিনকুম উম্মতি ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রিয় ভাইরা আমার, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, সেই দলে কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এবং সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
তোমাদের মধ্যে কি করতে হবে? তোমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারা প্রথম কাজই করবে, তারা সালাত প্রতিষ্ঠিত করবে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই দেশে কি সালাত প্রতিষ্ঠিত আছে? সালাত প্রতিষ্ঠিত হলো প্রতিটা মুসলিম নাগরিক তার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে হাজিরা দিতে হবে, উপস্থিত হতে হবে। আমাদের দেশে প্রতিটা নাগরিক তো দূরের কথা, 10% নাগরিক মসজিদে উপস্থিত হয় না, হয় কি না? এই কারণে আমাদের সালাত প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে যদি ক্ষমতা আসে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করতে হবে, ওয়াতুজ যাকাত, যাকাতগুলো আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই দেশে নামাজ রোজা হজ যাকাত হয়, কিন্তু আমাদের যাকাতের টাকাগুলা আমাদের ভাইরা হিসাব করে না। আপনাদের যাদের উপরে যাকাত ফরজ হয় নাই, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, প্রতি বছরে আপনার উপরে যাকাত ফরজ হোক বা না হোক, আপনার বাৎসরিক একটা হিসাব আপনার করতেই হবে। যদি আপনার যাকাত না হয় হিসাব করার পরে, আর যে হিসাবটা আপনি করলেন, এই হিসাবটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করা বা যাকাত দেওয়ার মতো আপনাদের সব আপনার আমলনামায় লেখা হবে। প্রিয় ভাইরা আমার, সেই কারণে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত কি একটু কম ফরজ নাকি ভাইরা আমার? তাহলে এই যাকাতের বিরুদ্ধে বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই কাজগুলো আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া করা যাবে না। এই কারণে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, এবার সারা বাংলাদেশে আমাদের 300 আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নির্বাচন করবে, এবং শ্রীপুর গাজীপুর 3 আসন, মানে শ্রীপুর সহ, এবং এই আসনে আমাদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের গাজীপুর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন এবং শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, উনি এই গাজীপুর শ্রীপুর 3 আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করবেন। আমরা সকল আলেম ওলামারা এক হয়ে, ইসলামপন্থীরা এক হয়ে, টুপি দাড়িওয়ালারা এক হয়ে, নামাজিরা এক হয়ে আমরা ওনাকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। রাজি আছেন না ভাইরা আমার? আমরা আসুন সকলেই যাতে ওনাকে নির্বাচিত করে একটা কোরআনী রাষ্ট্র আমরা গঠন করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাই। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।